ঘোড়া দৌড়াও, ঘোড়ার পিঠে উঠো, ঘোড়া পালা সুন্নত, ঘোড়ার পায়খানা পরিষ্কার করা সওয়াব, ঘোড়াকে খাওয়ানো সওয়াব, ঘোড়াকে রশি দিয়ে বাঁধা সওয়াব, ঘোড়ায় সওয়ার হওয়া সওয়াব, ঘোড়ার লোম পরিষ্কার করা সওয়াব, ঘোড়াকে গোসল করানো সওয়াব, ঘোড়াকে পানি পান করানো সওয়াব। ঘোড়া যেখানে পানি পান করে ওখান থেকে পানি পান করলে কোনো রোগ হয় না। আমরা আল্লাহ মাফ করো, গরু পালতে পালতে আমরাও গরু টাইপের হয়ে গেছি সব। আরবে ৯৯ জন মানুষ গরুর দুধ খায় না, ছাগলের দুধ খায়। কিসের দুধ খায়? এবং বেশিরভাগ নবী দুই প্রাণী বেশি পালতেন। কয় প্রাণী? ছাগল আর ভেড়া। ছাগল আর ভেড়া চেনেন আপনারা? ওই যে কোকড়া কোকড়া চুল, অনেক পশম হয়। আপনাদের দেশে কি বলে? আচ্ছা, চিনছেন ভালো। এই দুই প্রাণী বেশিরভাগ নবী পালন করছে। হ্যাঁ, আর একটু বেশি করতেন দুম্বা, যদি আরো কিছু রাখতেন ওট। ওট খুব কম নবী পালছে, বেশিরভাগ নবীরা ছাগল পেলেছে। এবং কিতাবে লিখছে, কেউ যদি, কোনো মানুষ যদি বলে ছাগল পালে পাগলে, গ্রামে এই ধরনের প্রবাদ আছে কিন্তু, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কেন? সকল নবী ছাগল পালছে। এখন কেউ যদি বলে ছাগল পালে পাগলে, তাহলে নবীরা কি হয়ে গেল? ছাগলের মতো তেড়া আল্লাহর জমিনে আর কোনো জাতি নেই। ছাগলটা উত্তরে টানবেন, ওটা দক্ষিণে যাবে। ছাগল আর মহিলা এক জাতি। হায় আল্লাহ, তুই আমার মাফ কর, আপনাদের খানা বন্ধ হয়ে যাব। এইটার যদি দক্ষিণে গেলে এটা যাবে উত্তরে, পশ্চিমে যেতে গেলে পূবে যাবে। এটা পুরা তেড়া। এটা আদর করলে গুতা মারে, আদর করলে, আর পাছায় বাড়ি মারলে লাফ মারে। সেম মহিলা যদি আদর করে কোন উল্টা আরো ঢাক তেড়াবি করবে। আর যদি একটু মারেন, সাথে সাথে কেবো মা আমার তো মাজদা মায়ের পিঠে শেষ করে নিস। এত বাটপারের বাটপার এগুলা। অথচ আপনি হাতও তোলেন নাই, কিচ্ছু করেন না, এর আগে বিচার চলে গেছে। কি বাটপারি মহিলারা করে না? না, আপনাদের এলাকার মহিলারা অনেক ভালো। হায় 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 হায়, কোথায় যাব আমি, কোথায় যাব? এই জন্য বন্ধুরা, যুবক, এতটুক 2 হাত, কয় হাত? 2.5 হাত পরিমাণ লাঠি বানাবা। 2.5 হাত লাঠি বানায় লাঠির মাঝখান ধরে লাঠি ঘোরানো শিখবা। যারা পারে এদেরকে ভাড়া করে নিয়ে আসবা। ওদের থেকে লাঠি ঘুরানো শিখা সুন্নত। লাঠি ঘুরানো শিখা কি? এবার ছোট ছোট লাঠি বানাইবা, 1.25 হাত, 1 হাত সামথিং, 1 হাত 22 ইঞ্চি অথবা 23 ইঞ্চি, এতটুক লাঠি বানায় দুইজনের লাঠি দিয়ে তরবারির মতো একে অন্যকে মারা শিখবা। এটা সুন্নাত। তীর বানানো সুন্নাত, তীর মারা শিখা সুন্নাত, টার্গেট নিশানা ঠিক রাখা শিখা সুন্নাত, ধনুক সুন্নাত। আপনাদের এলাকায় একটা জিনিস মনে হয় আছে, সেটা হলো ছোট, এটা গুলাল। আপনারা কি বলেন? ও যাক, ভাষা এটাও মিলল। গুলাল টার্গেট শিখবেন। গুলালের জন্য ওই যে ছোট ছোট কাঁচের যে মার্বেল আছে, এটা একেবারে নিশানা শিখবেন। এটাও সুন্নাত। বুঝতে পারছেন? আগেরকার জমানায় এগুলোর ভিতরে কাগজে লিখে টাস করে ফেলে দিত। ওই যেখানে ফেলতো ওখানে ওরা কাগজের ভিতরে লেখা পাইত, নিজের গোষ্ঠীর কাছে নিজের বার্তা এইভাবে দিত। বুঝতে পারছেন? এগুলো শিখেন। আপনারা দৌড় দেন, মনে হয় যে হাঁসে দৌড়ে। কে দৌড়ে? ঠাপার 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 করে হাঁটে, ফার্মের মুরগির মতো। মেয়া হাঁটবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামাইলে তিরমিজিতে লেখা আছে, রসুলের হাঁটা ছিল এমন, রসুল স্বাভাবিক হাঁটলে মানুষ পিছে দৌড়াইতে হতো। সুবহানাল্লাহ বলে না? রসুল স্বাভাবিক হাঁটা, স্বাভাবিক হাঁটা বুঝছেন? আপনারা যেভাবে স্বাভাবিক হাঁটেন, মানে রসুলের হাঁটার গতি ছিল এমন, আপনাদের স্বাভাবিক হাঁটার গতি যেমন, রসুলের হাঁটার গতি ছিল এমন যে রসুল স্বাভাবিক হাঁটলে মানুষ পিছনে দৌড়া লাগতো। সুবহানাল্লাহ। আপনারা তো এমন ভাবে হাঁটেন শরীর খবরই পায় না। ওই যে জন্য হাঁসের মতো কিছু থাপা 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 এটা হাঁটে। এটা কি হাঁটে? স্ট্রং হাঁটতে হবে, এবং মুমিনের শরীর হবে স্ট্রং। 10-20 জনকে লাভ দিয়ে ফেলে দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? রাজি আছেন ইনশাআল্লাহ?
দেখবেন বহু বাটপার আমার এই কথাগুলোকে উল্টা দিকে টানবে। শয়তান হয়তো কি সকালে কিছু বাটপার খুঁজে পাবেন, হুজুরে কি কুপরামর্শ দিয়ে গেল, এই যেগুলা বলবে এগুলারে বিসমিল্লাহ পড়ে লাগাবেন। এগুলা আসল বাটপার, এগুলা দলীয় দালাল, এগুলা আপনাদেরকে দিন ইসলাম শিখায় না। ওরা বলবে এগুলা কি দিন ইসলামে ছিল? তোর বাবার শরীয়তে ছিল এগুলা? এগুলা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখাইছে, না শিখায় নাই? গোড় খেলা, দৌড় খেলা, ধনুক খেলা, তরবারি খেলা রাসূল সাহাবাদেরকে নিয়ে করছে। আরবের মহিলারা পুরুষ না, তারা পর্যন্ত দৌড় খেলা, গোড় খেলা এগুলোতে এক্সপার্ট ছিল। আমাদের মহিলারা সর্বোচ্চ পারে কি? মাটি কাটতে, সাইকেল চালাইতে, আর কিচ্ছু পারে না। মহিলাদেরকে এগুলো শিখাবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, মহিলাকে পর্দার ভিতরে শিখাতে হবে, পর্দা লঙ্ঘন করে না। যাই হোক, আমি কথা গুটিয়ে নিচ্ছি। এগুলো করবেন তো ইনশাল্লাহ? সবাই বলে না করবেন? এগুলোতে একতাবদ্ধ হন। আমি আপনাদেরকে এমনি বলছি না ভাইয়া, আগামীতে এমন কিছু দুশ্মন আসছে, তাদের সাথে মোকাবেলা করার মতো আপনাদের কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নাই আপনাদের কাছে। শুধু গরুর এগুলার কি বলে খুঁটা, গরুর খুঁটা ছাড়া আপনাদের কাছে আর কিচ্ছু নেই। আল্লাহর রাস্তায় আমি দুই হাত জোড় করে বলছি, রসুলের তোফাইলে দুই হাত জোড় করে বলছি, এগুলো শিখো, নচেত আগামীতে বাঁচতে পারবা না, আগামীতে বাঁচতে পারবা না। আমি ছোটকালে লাঠিয়াল জামাত দেখেছিলাম, লাঠিয়াল জামাত, রাকসা, টেডা, টেডা চিনো? এই বড় বড় এক একটা শলা ছিল, 3 শলা, 2 শলা, 1 শলা বিশিষ্ট ছিল। এইভাবে মারত, প্রায় 500 হাত 200 হাত দূরে যে আক্রমণ করত। আপনার বুড়ারা দেখার কথা, আমরা ছোটকালে দেখেছিলাম অনেক, এগুলো খুব ছিল। এদের সাথে ভয় কেউ যেত না, এগুলো শিখা দরকার। এগুলো তোমরা এই জন্য শিখবা না যে তোমার ভাইকে মারি ফেলবা, তুমি এই জন্য শিখবা বাতিল হয়ে যদি কেউ আসে তাকে আগে আক্রমণ আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। ইসলামের বিরুদ্ধে যে আসবে, কোরআনের বিরুদ্ধে যে আসবে, চাই আমার বাবা হোক, চাই আমার চাচা হোক, চাই আমার আত্মীয় স্বজন হোক, কোরআনের আইনের পর খেলাফ যদি কেউ আসে, আমরা তাকে যারা পরিমাণ ছাড় দেব না ইনশাআল্লাহ। এই কি আজীব মরা মরা মুসলমান এগুলা। আমার খুব ইচ্ছা হয়, মনে চায় যত জায়গায় মাহফিল করে, মনে চায় ওই সব জায়গায় থেকে থেকে এগুলা শিখাতাম। জওয়ান উঠো, জওয়ান জাগো, জওয়ান তোমার কারণে হযরত ওমর বিন খাত্তাবের মতো, তোমার কারণে যদি তুমি ওমর বিন খাত্তাব এর মতো হয়ে যাও, আলী ইবনে আবি তালেবের মতো হও, আবার ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা। তুমি মরে যেও না, তোমার পায়ে হাত দিয়ে বলি যুবক, তুমি মরে যেও না, তুমি অর্ধেক মরেই গেছো। তোমাকে মোবাইল ধ্বংস করে দিয়েছে, তোমাকে মোবাইল ধ্বংস করে দিয়েছে। যুবক, মোবাইলের পেছনে আর সময় ব্যয় করো না, ওঠো, জাগো, তুমি বাতিলের মোকাবেলা নিজেকে তৈরি করো, শারীরিকভাবে তৈরি করো, মানসিকভাবে তৈরি করো, সব দিকে তৈরি করো। আগামী সময় এমন আসছে, তোমার বাবাদেরকে কেমন মারছে, তোমাদেরকে আরো বেশি বেশি টুকরা করে তারা হত্যা করবে। তুমি হয়তোবা এখনো ভাবছো না, কিন্তু আমার মনে হচ্ছে আসলেই খুব সন্নিকটে যুদ্ধ লেগে যাচ্ছে, খুব একেবারে নিকটস্থ। কত নিকটস্থ আমি জানি না, কিন্তু নিকটস্থ, খুব একেবারে সন্নিকট। ভারতের কুকুর হায়নাগুলা ধেয়ে ধেয়ে আসছে তোমাদের দিকে। ভারত স্বপ্ন দেখছে বাংলাদেশকে খায় ফেলবে। ভারতের হিন্দু অসচ্চারী যেগুলো আছে, তারা স্বপ্ন দেখছে তোমাকে আমাকে ধ্বংস করে দেওয়ার। আমরা স্বপ্ন দেখা দরকার যে ভারতের কুলাঙ্গার হিন্দু কুত্তাদেরকে টুকরা টুকরা করে ফেলার। কোন কোন মুসলিম রাজি আছে ইনশাআল্লাহ? কাফেরের পক্ষে যে আসবে তাকে টুকরা করতে সকলে রাজি তো ইনশাআল্লাহ? তৈয়ার হও যুবক, রেডি হও যুবক, আজ থেকে আর ঘুমাইও না। জাগনা হয় জাগলে अफलाक की साया तले, हश्र तक सोना पड़ेगा खाक की साया तले। বহু ঘুমাইছ আর ঘুমাইও না, রেডি হও। বহু ঘুমাইছ আর ঘুমাইও না, রেডি হও। সামনের ভবিষ্যৎ ভয়ানক, কালো ছায়া হয়ে আসছে। কেস কালো ছায়ার ভিতরে আসবে জানি না, হয়তোবা তোমার আপনজনের ভিতরেও কেউ হতে পারে। বাকি তুমি প্রস্তুত হও আগামী দিনের যুদ্ধের ময়দানের ঝান্ডা ধরার জন্য, তরবারি হাতে নেওয়ার জন্য, যেন জাতিলের মোকাবেলায় কোরআনকে উড্ডীন করতে পারো ইনশাআল্লাহ।
আমি চতুর্দিকে অন্ধকার দেখছি বন্ধু। তোমার বহু বাপদাদাকে কারাগারে ঢোকায় মৃত্যু লাশ বের করেছে। তুমি কি এগুলা ভুলে গেছো? কিছুদিন আগে তোমার এক ভাইকে দিন দুপুরে রাস্তার মাঝখানে হত্যা করে দিল, না তার বিচার হলো, না বিচারের কোনো কিছু হয়েছে। কিছু হয়েছে? বলো না কেন হয়েছে? তোমাদের তো চুপ করে থাকার কথা ছিল না। তোমরা তো আবার রাস্তায় নেমে এটার বিচার চাওয়া দরকার ছিল। কেউ তো দাঁড়াইলো না, কেউ তো গেল না। সম্ভ্রান্ত শরীফ পরিবারের ছেলেরা এই চরিত্রের স্বাভাবিক হয় না। দু চারটা যদি হয়ে যায়, কোন লম্পটের ফাঁদে পড়ে হয়েছে, বাস্তবিকে হয় নাই। এই ছেলেটা আগে ভালো ছিল, এখন খারাপ হয়েছে। কিন্তু মানে ছোট থেকে এই স্বভাবের যারা, এরা বেশিরভাগ গরিবের সন্তান হয়। আর ওই গরিব যার প্লেট নাই, ভাত নাই, ঘর নাই, বিটা নাই, কিচ্ছু নাই, এগুলো হয় বেশি। আপনারা স্বীকার করেন না করেন, এটাই বাস্তব। যেমন তাকান ফেরাউন না, কে জোরে বলেন কে? ফেরাউনের পিতৃ পরিচয় নাই, গরিবের সন্তান। মিশরে যায়া পুষলায় পুষলায় তরমুজের ব্যবসা করত। কিসের ব্যবসা? সাঙ্গা হইতে 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 বড় হয়েছে, এরপরে যায় প্রধানমন্ত্রী হয়ে স্বৈরাচার প্রধানমন্ত্রী হয়েছে। কি প্রধানমন্ত্রী? জোরে বলেন, আরেকটু বলেন। লম্পট প্রধানমন্ত্রী বলেন। মায়েরে ধরেও কয় আমি স্বজন প্রীতি, আমি স্বজনের কান্না ভালো বুঝি। কত নম্বরের বাটপার! মারে সে মায়েরে আবার উল্টা নাটক। কি নাটক? জোরে বলেন, কি নাটক? উল্টা নাটক করে কয় স্বজনের হারানো ব্যথা যে কত, এটা আমি ছাড়া কেউ বুঝে না। কি নম্বরের বাটপার হলে এটা বলতে পারে? মারে যে নাটক করেও সেই। এগুলা ডবল ফেরাউন। কি ফেরাউন? যারা বলেন কি ফেরাউন? সাবধান। এই সমস্ত যুবক থেকে আমরা বাঁচা লাগবে। রাজি আছেন কারা কারা? ইনশাআল্লাহ। লম্পট বলেন, লম্পট যুবক থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। বাঁচবেন তো ইনশাআল্লাহ? আপনাদের ফ্যান লিস্টে অবশ্যই এই ধরনের কিছু লম্পট আছে, নাই? এগুলা থেকে আগামীকাল থেকে এদেরকে প্রথম আলটিমেটাম দিবেন, তুমি ভালো হয়ে যাও, আমরাও তোমার সাথে আছি। তুমি যদি আগের স্বভাবে থাকো, ওকে, গুড বাই। কি রাজি আছেন? এই কথাটা বলতে পারবেন কে কে? কোন কোন যুবক পারবেন? প্রথম কি বলবেন? তুমি ভালো হও, আমরা তোমার সাথে আছি, বলেন। যদি সে না বলে তখন ওকে, গুড বাই, বিদায়। কেননা তোর মতো বেয়াদবদের সাথে থাকলে সারা জীবন নাম করে ফুসলায় ফুসলায় শুধু খাইবি। এরা কিন্তু খাওয়াইতে পারে না, এটা খেয়াল রাখেন। এই লম্পট মার্কা ছেলেরা কখনো কাউকে কিছু খাওয়াইতে পারে না। এই শুধু খাইতে জানে আর নিতে জানে। আপনার মনে একটু কুমন্ত্রণা দেয়, আপনার ভালো লাগে, একটু ফুরফুরানি লাগে, আপনি আস্তে করে 200 টাকা মারিয়ে দিচ্ছেন, 500 টাকা মারিয়ে দিচ্ছেন। এগুলো হলো চাঁদাবাজ, এগুলা বাটপার, এগুলা সিটিং, এগুলা টাউটার, এগুলা শয়তানের খালাতো ভাই। সবাই যে বলছে মানে এগুলো এই এলাকাও আছে। আয় আল্লাহ তুমি হিফাজত করো, আয় আল্লাহ তুমি হেদায়েত দান করো, আয় আল্লাহ আমাদের দামকে বাড়ায়া দাও। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে আদর মায়া দিয়ে বানায়, শুধু আমার আপনার থেকে একটা জিনিস চায়। কয় জিনিস? উবুদু রাব্বাকুম, ইবাদত করো তুমি তোমার পরওয়ারদিগার আলমের। আর আগে বলে ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই পরওয়ারদিগার আলমের নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে বানানে ওয়ালা কে। ইন্নালিল্লাহ, কেউ তো বললো না। আমাকে বানানে ওয়ালা কে, আমাকে খিলানে ওয়ালা কে, আমাকে পিলানে ওয়ালা কে, আমাকে দেনে ওয়ালা কে, আমাকে সিনওয়ারনে ওয়ালা কে, সব কিছু করনে ওয়ালা আল্লাহ। তাই আল্লাহ বলে উবুদু রাব্বাকুম, তুমি তোমার রবের ইবাদত করো। কেমন রব? তুমি তোমার রবকে কি চিনো? আল্লাহ বলে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমার পূর্বপুরুষকে সৃষ্টি করেছে, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ শুধু এটাই চায় যেন তিনাকে তোমরা ভয় করো। আমরা কাকে ভয় করব? ভয় করা দরকার কাকে? বেশিরভাগ মানুষ ভয় করে অস্ত্রকে। এটা কিন্তু বাস্তব। এটা কিন্তু কি আমরা যে পরাজয় হয়ে যায়, হারিয়ে যায়, এটার মূল কারণ হলো ব্যক্তিকে ভয় করা। আমাদের ঈমান দুর্বল। ঈমান কি? বরং এমন তাজা ঈমান হওয়া দরকার, কেউ যদি বুলেট নিয়ে দাঁড়ায় থাকে তাকে স্পষ্টবাদী, আমি যদি ন্যায়পরায়ণ হই, ন্যায়ের উপরে থাকি, অন্যায় আমার ভিতরে নাই, তাহলে ওই সমস্ত জালেমের সামনে যা বলা, তোমার বুলেট আছে, আমার ছাতু আছে, আমার সিনা আছে, আমি আল্লাহর জন্য তোমার বুলেট খাবো, কিন্তু আগে তোমাকে মেরে এরপরে খাবো। বুঝতে পেরেছ? এই জন্য প্রত্যেক যুবকের জন্য লাঠি ঘুরানো শিখা জরুরি। কি ঘুরানো? কি? লাটিম না, লাটিম না, লাঠি। লাঠি। আপনারা তো লাটিম ঘুরাইতে জানেন, লাঠি ঘুরাইতে জানেন না। জানেন শয়তানের ফুল? শয়তানের ফুল ছিলেন তো, জালি জালি যেটা দিয়ে মারেন, কি এটা? কক। সেটা হলো শয়তানের ফুল। এটা হলো শয়তানের বড় আন্ডা। এটা হলো শয়তানের ছোট ডিম। এগুলো একটাও মুসলমানের খেলা নয়, এগুলো ইহুদি নাস্তিকের খেলা। আপনাদেরকে দিয়া যুদ্ধের ট্রেনিং থেকে আপনাদেরকে সরাইয়া দিছে। যেখানে আপনাদের হাতে থাকার দরকার ছিল বোম বানানো, আপনারা বানান এখন বল বানান। আপনাদের বানানো দরকার ছিল তীর ধনুক, আপনাদের দরকার ছিল গোড় খেলা, ঘোড়ার উপর টপ 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 করে দৌড়ানো। আপনার এখন দৌড়ানো অটো রিক্সা দিয়ে। কি মিথ্যা না সত্য? যেটা এদিকে কাজ হলেও পড়ে, ওদিকে কাজ হলেও পড়ে, যেটা মানে অ্যাক্সিডেন্টের জন্মের নাম অটো রিক্সা। রাস্তার ভয়ানক পরিবহন অটো রিক্সা। কি স্বীকার করেন না? এগুলা প্রাইভেট বুঝে না, পশ্চিম ডাইন বুঝে না। গন্ড মুরুক্ষের উপরে মাস্টার্স কমপ্লিট ড্রাইভারের নাম অটো রিক্সা আর সিএনজি ড্রাইভার। এগুলার কোনো ডাইন নাই, বাম নাই, চাওয়া নাই, ভরাস করে ঢুকাইয়া দেয়। কি ভাই, আমাদের কত হাজার হাজার টাকা শুধু এই দুই হজরতদের জন্য, অটো হজরত সাহেব আর সিএনজি সাহেবের জন্য বেশি সমস্যা হয়। আর আপনাদেরকে শিখাইছে এগুলা। আপনাদের আজ থেকে যুবক যারা আছেন তাদেরকে আমি দুই হাত জোড় করে বলবো, প্রত্যেকটি যুবক আজ থেকে নিম্নে আধা ঘন্টা প্রতিদিন পিডি করবেন। কোন কোন যুবক রাজি আছেন? পিডি 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 বুঝো? শারীরিক চর্চা, হাত ইত্যাদি। শুধু এগুলা না, কার চেয়ে দৌড়ায় যেতে পারো, কাকে কে হারাইতে পারো, ঘুষির মাধ্যমে, কিলের মাধ্যমে, পলিটিক্যাল মাধ্যমে। এটা যদি না পারো, আগামীতে গোড়ার ডিমটা পাইবে, আর কিচ্ছু পাইবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? দৌড় খেলা শিখো আজ থেকে, ঘোড় খেলা শিখো। ঘোড়া প্রয়োজনে 10 জন বন্ধু মিলে ঘোড়া কিনে নিয়ে আসো। আমার মনে হয় এদিকে ঈশ্বরগঞ্জের পরে কি একটা 18 বাড়ি না কি জানি বাজার একটা, ওখানে ঘোড়া বিক্রি হয় আমার যতটুক জানা। এদিকে আর কোথাও বিক্রি হয় কিনা জানি না। ঘোড়া নিয়ে আসো।